আমরা আগের দিন অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ সম্পর্কে। অ্যাসার্টিভে যে সমস্ত নিয়মগুলো পড়েছিলাম, যেগুলো শিখেছিলাম, সেই সমস্ত নিয়মগুলোই কিন্তু এখানে কার্যকরী হবে। তাহলে কয়েকটা জিনিস আমাদের আলাদাভাবে মনে রাখতে হবে। রুলস টু বি রিমেম্বার্ড, যে সমস্ত রুলসগুলো আমাদের মনে রাখতে হবে সেইগুলোর মধ্যে কয়েকটা জিনিস বলছি আমি, যে অ্যাপ্লাই দ্য রুলস অফ SLPTS। তোমাদের SLPTS-টা বোঝানো হয়েছিল যে হোয়াট ইজ SLPTS। এস ফর সেন্টেন্স আইডেন্টিফিকেশন। প্রথম কাজ হবে আমাদের যে রিপোর্টেড স্পিচের মধ্যে যে সেন্টেন্সটা রয়েছে সেই সেন্টেন্সটা কি রয়েছে সেটা আইডেন্টিফাই করতে হবে। নেক্সট, লিঙ্কার কি ইউজ হবে, সেই লিঙ্কারটা কি অনুযায়ী ইউজ হয়, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটা রয়েছে সেই সেন্টেন্স অনুযায়ী লিঙ্কার ইউজ করতে হয়। রিপোর্টেড স্পিচের যে সমস্ত প্রোনাউনগুলো রয়েছে প্রয়োজনানুসারে সেই সমস্ত প্রোনাউনগুলোকে পরিবর্তন করতে হয়। তারপরে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করতে হয়। টি ফর টেন্স, এস ফর সিচুয়েশন অর ইভেন্ট চেঞ্জ বলেছিলাম। সেটা কি, যে অনেক সময় আমরা দেখি যে রিপোর্টেড স্পিচের মধ্যে নাও সেটাকে দেন করতে হয়, দিস থাকলে দ্যাট করতে হয়, হেয়ার দেয়ার করতে হয়, টু ডে থাকলে দ্যাট ডে করতে হয়। এই সমস্ত জিনিসগুলোকে বলা হচ্ছে সিচুয়েশন চেঞ্জ বা ইভেন্ট চেঞ্জ বলা হয়। নাম্বার 2 খেয়াল রাখবো আমরা, চেঞ্জ দ্য রিপোর্টিং ভার্ব, অর্থাৎ যে রিপোর্টিং ভার্বটা থাকবে রিপোর্টিং ভার্বটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব, আমরা অ্যাসার্টিভের ক্ষেত্রে দেখেছিলাম যে যখন টু থাকছে মানে সে টু, তখন টেল করছি সেজ টু টেলস, আর যখন সেই টু ছিল তখন করতে হয়েছিল টোল্ড। ঠিক একইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করতে হবে, যদি সে থাকে তাহলে আস্ক করতে হবে, যদি সেজ থাকে তাহলে আস্ক এস যোগ করতে হবে, যদি সেইড থাকে তবে আজ করতে হবে। এছাড়াও খেয়াল রাখবো আমরা, যদি এগুলোর সঙ্গে টু লাগানো থাকে তবুও ওই তিনটেই বসাতে হবে। তাহলে মূলত আমরা যখন রিপোর্টিং ভার্বগুলো লিখবো তখন খেয়াল রাখবো যে আস আস এবং আস্ট আছে কিনা। এছাড়াও ইনকোয়ার্ড কথাটা ইউজ করা যায় এবং ওয়ান্টেড টু নো এই সমস্ত কথাগুলো ইউজ করা যায়। তারপরে খেয়াল রাখবো আমরা ইউজ অফ দ্য রাইট কানেক্টর, অর্থাৎ যে লিঙ্কারটা ইউজ করব সঠিক লিঙ্কার ইউজ করতে হবে। অ্যাসার্টিভের ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচকে কানেক্ট করার জন্য দ্যাট ইউজ করেছিলাম। এখানে কোনোভাবে দ্যাট ইউজ করা যাবে না। কি করতে হবে, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা থাকবে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু দুই ধরনের হতে পারে, এস নো টাইপ অর ডব্লিউএস টাইপ। ইফ দ্য কোশ্চেন ইজ এস নো টাইপ তাহলে আমরা ইউজ করব ইফ বা ওয়েদার, and if the question is WS type তাহলে আমরা ইউজ করব সেম WS ওয়ার্ড, যে WS ওয়ার্ডটা থাকবে সেই WS ওয়ার্ডটাই ইউজ করব। তারপরে নাম্বার 4, মেক দ্য রিপোর্টেড স্পিচ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ রিপোর্টেড স্পিচ যেটা থাকবে সেটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে, কিন্তু যখন ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করব তখন এই কনভার্ট করার সময় আমাদেরকে কিন্তু সেটাকে অ্যাসার্টিভ করে নিতে হবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হচ্ছে, অক্সিলারি ভার্ব দিয়ে হোক বা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হোক, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স অলওয়েজ বিগিনস উইথ সাবজেক্ট। তাহলে আমরা একটা সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে, খেয়াল রাখবো এটা। তারপরে চেঞ্জ প্রোনাউন অ্যান্ড টেন্স ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয় তাহলে প্রোনাউন এবং টেন্স চেঞ্জ করব। এই নিয়মগুলো আবার বলবো আমি। শেষের যে পয়েন্টটা সেটা অবশ্যই মনে রাখবে, নাহলে ভুলে গেলে এই নাম্বারটা শেষ হয়ে যাবে, এক নাম্বারটা ছুটে যাবে তোমাদের। পুট এ ফুল স্টপ অ্যাট দ্য এন্ড, অবশেষে একটা ফুল স্টপ দিতে হবে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলেও কিন্তু শেষে গিয়ে আমাদেরকে ফুল স্টপ ইউজ করতেই হবে, অন্য কিছু ইউজ করা যাবে না। তাহলে জেনারেল মনে রাখতে পারবো আমরা যে কোনো ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচ করলে শেষে ফুল স্টপ হবে,
সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হোক বা ইন্টারোগেটিভ বা ইম্পারেটিভ, অপটেটিভ বা এক্সক্লেমেটরি যাই হোক না কেন। এবার আমি একটা একটা করে লিখে বোঝাচ্ছি যে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করা হয়। চলো সেন্টেন্সটার দিকে দেখো একটু। আমরা আগের দিন শিখেছিলাম যে যে কোনো ন্যারেশন চেঞ্জ করার সময় এস এল পি টি এস এই জিনিসটাকে আমরা বা এই রুলসটাকে অ্যাপ্লাই করব। তো ফার্স্ট অফ অল উই শুড আইডেন্টিফাই দ্য সেন্টেন্স। তাহলে এই রিপোর্টেড স্পিচের মধ্যে যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স রয়েছে? ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে, সেই টু থাকলে আস্কড হবে। নেক্সট তাহলে এখানে কি হবে? আস্কড হবে। আমি একটা একটা করে লিখে রাখছি আপাতত বোঝানোর জন্য। নেক্সট লিঙ্কার বা কানেক্টর কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি এসনো টাইপ হয় তাহলে ইফ বা সরি ইফ বা ওয়েদার হবে। ডব্লিউএচ ওয়ার্ড হলো ডব্লিউএচ থেকে যেত, নেই এখানে। নেক্সট হচ্ছে পি ফর প্রোনাউন। তো প্রোনাউন কতগুলো আছে এখানে? একটা প্রোনাউন আছে, ইউ। কোন পারসন? দিস ইজ সেকেন্ড পারসন, এন্ড সেকেন্ড পারসন রেফার্স টু দ্য অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝায়। তাহলে ইউটাকে মি, এটা সাবজেক্টিভ ফর্মে আছে, কি হবে? আই হয়ে যাবে। এটা এটা হবে আই। নেক্সট চলে টি ফর টেন্স চেঞ্জ। আচ্ছা, রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে কখন? যখন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে। তাহলে সেড টু সেড, দিস ইজ পাস্ট টেন্স। তাহলে এটা যে পাস্ট টেন্সকে নির্দেশ করছে, তাহলে মানে পাস্ট টেন্স থাকলে তো চেঞ্জ করব। তো পাস্ট টেন্স থাকলে কিভাবে চেঞ্জ করব? আমি বলেছিলাম আগের দিনে তোমরাকে যে যদি মডাল অন বা টু থাকে তাহলে মডাল টু করতে হবে। তাহলে এখানে কোনো মডাল ভার্ব আছে? মডাল অক্সিলারি আছে, উইল আছে। তাহলে উইলটা কি হবে? উইলটা হয়ে যাবে উড, বা সাবজেক্ট অনুযায়ী বসার সময় শুডও হতে পারে। দেখে নেবো আমরা কি হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে সিচুয়েশন চেঞ্জ। টুডে থাকলে দ্যাট ডে, দ্যাট ডে। আচ্ছা, একটা বুঝো ভালোভাবে, একটা বুঝলে হাজারটা পারবে, কিন্তু ভালোভাবে না বুঝলে হাজারটা বুঝে মানে একটা পারবে না। তো সবই তো করে দিয়েছি আমি। চলো দেখো এবার। তাহলে রিমি আস্কড মি, রিমি আস্কড মি। তারপরে ইফ লিখি, ওয়েদার লিখতে গিয়ে অনেক সময় ওয়েদার লিখে বসে থাকবে, তখন আবার সমস্ত কিছু ভুল হয়ে যাবে। ইফ। আচ্ছা, তারপরে কি করতে বলেছি আমি বারবার বলছি, আগের দিন বললাম, এখন বললাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে সাবজেক্ট দিয়ে শুরু হবে। তাছাড়া তোমাদেরকে একটা আমি রুলস লিখে দিয়েছিলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিঙ্কার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মনে আছে? চলো তাহলে লিঙ্কার লেখা হয়েছে। এরপরে কি হবে? সাবজেক্ট। সাবজেক্ট কোনটা আছে? ইউ। তাহলে ইউটা কি হবে? বোঝাচ্ছে মি কে, সুতরাং আই। তাহলে ইফ আই। তারপরে উইল পাস্টে চলে যাচ্ছে, গিয়ে হবে উড। ইফ আই উড বাই, ভার্ব রয়েছে যা আছে লিখতে লিখতে চলে যায়, দ্য টিকিট টুডে থাকলে কি হয়? দ্যাট ডে, লিখাই আছে আমাদের এখানে দ্যাট ডে। অ্যান্সার কি পেলাম? উই গট দ্য অ্যান্সার। রিমি আস্কড মি ইফ আই উড বাই দ্য টিকিট দ্যাট ডে। অ্যান্সার হয়ে গেল। ওকে, নেক্সট। এবারে সেকেন্ড এক্সাম্পলের দিকে দেখা। আবারও সেম, শুধু এসএল পিটিএস মনে রাখবা, তোমাকে ভুল করা থেকে রুখে রাখবে সবসময়। সেন্টেন্স, what sentence is this? This is interrogative sentence. If the sentence is interrogative,
তাহলে রিপোর্টিং ভার্বটা কি হবে? ইন্টারোগেটিভ হবে। সেট থাকলে কি হবে? আস্কড হবে। লিঙ্কার কি হবে? এসনো টাইপ যেহেতু আছে মানে ডব্লিউএস নাই, কোশ্চেনে এসনো টাইপ আছে, তাহলে ইফ বা ওয়েদার, তাহলে ইফ লিখবো। প্রোনাউন চেঞ্জ, প্রোনাউন একটা আছে, কি আছে এখানে? ইউ। অ্যান্ড ইউ ইজ সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনে থাকলে কাকে বোঝায়? অবজেক্টে যে আছে সে, কেউ নাই, আমি নিজে আছি। মনে মনে ভেবে নিবা যে এখানে মি আছে। সি সেড, সে বললো আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত আছো? তাহলে তুমি কথাটা কাকে বলেছে? এখানে ভেবে নেবো যে আমাকে বলেছে, তাহলে এটা সাবজেক্টিভ ফর্মে আছে, আই হবে। আচ্ছা, নেক্সট টেন্স চেঞ্জ। সেট পাস্ট টেন্স, তাহলে টেন্স চেঞ্জ হবে। বলেছিলাম যে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার করলেই যথেষ্ট। তাহলে আয়ের পরে কি বসবে? ওয়াজ, ওয়াজ লিখবো এটা চেঞ্জ করে। তারপরে রেডি আছে, রেডি। সিচুয়েশন চেঞ্জের কিছু নাই, লিখবো না। অ্যান্সার কি পাবো? উইল গেট দ্য আনসার সি আস্কড ইফ, এটা আই অজ। কেন আজ দিলেন স্যার? কারণ হচ্ছে আয়ের পরে ওয়ার বসবে না, সাধারণত অজ বসে। সাবজেক্টিভ মোড যখন থাকে তখন আলাদা বিষয়। তাহলে ইফ আই ওয়াজ রেডি, কোনো প্রবলেম? নেক্সট থার্ড এক্সাম্পল, লুক এট দ্য থার্ড এক্সাম্পল। ওয়ান সেকেন্ড, শুধুমাত্র খেয়াল রাখবা, বারবার বলছি এসএল পিটিএস কথাটা মনে রাখবা যে কি কি করতে হবে তোমাদের। তাহলে সেন্টেন্স কি? প্রথম কাজ সেন্টেন্স, সেন্টেন্স আইডেন্টিফাই করা। আবারও দেখছি ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে সেড টু এর পরিবর্তে কি হবে? মানে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে আস্কড হবে। আচ্ছা, লিঙ্কার হবে। ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ড বসে যাবে, ডব্লিউএস ওয়ার্ড নাই, সুতরাং হয়ে যাবে ইফ। প্রোনাউন চেঞ্জ করতে হবে। প্রোনাউন কি আছে? ইউ আছে, আর এখানে একটা আই আছে, দুটো প্রোনাউন আছে। আচ্ছা, ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে বোঝায়? অবজেক্টকে। ফার্স্ট পারসন কাকে বোঝায়? বলো বলো দেখি কাকে বোঝায়? মানে সাবজেক্টকে। আচ্ছা, তাহলে এখানকার ইউটা হচ্ছে মনি আর আইটা হচ্ছে রাজম। একটু দেখি পড়ে কাকে কে বোঝাচ্ছে। রাজম সেড টু মনি, রাজম মনিকে বলল, ডিড ইউ ব্রিং দ্য থিং আই ওয়ান্টেড, আমি যে জিনিসটা চেয়েছিলাম সেটা এনেছো? তাহলে আমি যে জিনিসটা চেয়েছিলাম সেটা এনেছো, আমি কথাটাকে রাজম বলেছে। আর তুমি কি এনেছো মানে তুমি, তুমি বলতে মনিকে বলা হয়েছে, ঠিক মিলে গেছে। আচ্ছা, এবারে আমরা টেন্সের দিকটা একটু খেয়াল করব। টেন্স কি আছে? পাস্ট টেন্স আছে। পাস্ট টেন্স থাকলে চেঞ্জ হয়। আচ্ছা, ডিড ইউ ব্রিং, এটা কোন টেন্স বলো দেখি? ডিড ইউ ব্রিং দ্য থিং, ডিড আছে পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, আই ওয়ান্টেড পাস্ট ইনডেফিনিট। তাহলে ওখানে দুটোই পাস্ট ইনডেফিনিট আছে। পাস্ট ইনডেফিনিট থাকলে কি করতে হয়? পাস্ট পারফেক্ট করতে হয়, মানে হ্যাড প্লাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। চলো, তাহলে রাজম আস্কড, কেন আস্কড করলাম? স্যার সেড টু আছে, অর্থাৎ যদি এখানে সে থাকতো তাহলে এখানে হতো আস্ক, যদি সেজ থাকতো তাহলে হতো আস্ক, এস যোগ হতো এখানে। এখানে যেহেতু পাস্ট টেন্স রয়েছে তাই পাস্ট বসাতে হলো আমাদেরকে। অর্থাৎ আমরা মূলত খেয়াল রাখবো যে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে তখন ভার্ব অর্থাৎ রিপোর্টিং ভার্বটাও ইন্টারোগেটিভ হবে। তাহলে আস্কড কাকে জিজ্ঞাসা করা হয়েছিল? আস্কড মানি, সরি মনি, ইফ। আচ্ছা, তারপরে ইফ এর পরে কি সবসময় খেয়াল রাখবে? সাবজেক্ট, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, লিঙ্কার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে সাবজেক্ট কি আছে? ইউ। ইউ কাকে বোঝানো হয়েছে? মনিকে। তাহলে মনি ছেলে না মেয়ে মানুষ? অবশ্যই ছেলে মানুষ। ইফ হি, হি দিয়ে দিলাম। এবার স্যার হি বলতে তো রাজমকেও বোঝাতে পারে, মনিকেও বোঝাতে পারে। তখন যদি এরকম সংশয় থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যে নামটা লিখে নেওয়াই ভালো। তাহলে ইফ হি, তারপরে পাস্ট ইনডেফিনিট আছে যেহেতু তা হ্যাড প্লাস ভার্ব 3 হবে। তাহলে হ্যাড, ব্রিং এর থার্ড ফর্ম কি? ব্রট। তারপরে অবজেক্ট হচ্ছে দা থিং। আই ওয়ান্টেড, আইটাকে রাজম। তাহলে রাজম ছেলে মানুষ, হি ব্র্যাকেটে লিখতে পারো রাজম, কারণ দুটোই ছেলে আছে যেহেতু। ওয়ান্টেড কি হবে? ভার্ব 2 আছে, ভার্ব 2 থাকলে হ্যাড প্লাস ভার্ব 3।
আগের দিন বলা হয়েছে আগের ক্লাসে। তাহলে হ্যাড ওয়ান্টেড, আচ্ছা এটা আরেকবার বোঝাচ্ছি আমি, কেন যে হয়তো দু জায়গায় চেঞ্জ করেছি, এটা বুঝতে হয়তো সমস্যা হতে পারে। কোনো সমস্যার কিছু নেই, একটু খেয়াল রাখো। ডিড ইউ ব্রিং দ্য থিং আই ওয়ান্টেড, এখানে একটা ভার্ব রয়েছে ডিড ব্রিং, তাহলে ডিড অক্সিলারি, যেহেতু এই পার্টে কোনো অক্সিলারি নেই তাই প্রশ্ন করার সময় ডু ভার্বের সহায়তা নেওয়া হয়, ডু ভার্ব নেওয়া হয়েছে, অর্থাৎ পাস্ট ডু ভার্ব আছে, মানে আমাকে বুঝতে হবে যেটা ভার্বটা ছিল পাস্টে। তাহলে পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টে হয় হ্যাড প্লাস ভার্ব 3 হয়ে গেছে। তারপরে লিখে আসলাম, আবার প্রোনাউন আছে, প্রোনাউনটা সাবজেক্টিভ ফর্মে আছে, সাবজেক্টিভ ফর্মে লিখলাম চেঞ্জ করে। এবার দেখছি ওয়ান্টেড ভার্ব 2 মানে পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টে হ্যাড প্লাস ভার্ব 3 তাই লিখলাম। অন্যভাবে যদি কেউ লিখো যে ভার্ব 2 থাকলে হ্যাড প্লাস ভার্ব 3, তো ভার্ব 2 আছে হ্যাড প্লাস ভার্ব 3, যেভাবে হোক একটা কোনোটা বুঝলেই হবে। আর যাদের এখনো সমস্যা আছে আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে ওখানে কিন্তু স্পষ্ট লিখে দেওয়া হয়েছে সবগুলো, যে কোনটাতে কি হবে না হবে। Look at the fourth example. আচ্ছা, ঘুরে একই নিয়ম, বারবার বলছি এই নিয়মটাই ফলো করুন, ভুল হবে না। সেন্টেন্স ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে রিপোর্টিং ভার্ব ইন্টারোগেটিভ হবে, পাস্ট টেন্স আছে টোল্ড, আস্কড হবে। আচ্ছা, লিঙ্কার, যেহেতু এটা এসনো টাইপ, কিভাবে বুঝবো স্যার? যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স ডব্লিউএস টাইপ না হয় তাহলে সেটা এসনো টাইপই হয়। তাহলে ডব্লিউএস ওয়ার্ড নেই এখানে, এসনো টাইপ আছে। মানে এসনো টাইপ কোনগুলো? যেগুলোর উত্তর হবে হ্যাঁ অথবা না দিয়ে। হ্যাভ ইউ ডান ইওর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো? হ্যাঁ অথবা না, এই জন্য এগুলোকে এসনো টাইপ বলা হয়। তাহলে প্রোনাউন আছে কতগুলো? দুটো প্রোনাউন আছে এখানে দেখো, একটা প্রোনাউন সাবজেক্টিভ ফর্মে আছে আর একটা পজিটিভ ফর্মে রয়েছে। তো আমি বুঝিয়েছিলাম তোমাদের যে যদি সাবজেক্টিভ ফর্মে থাকে তাহলে সাবজেক্ট হিসেবে রাখবে, যদি পজিটিভ ফর্মে হয় তাহলে পজিটিভ ফর্মে রাখবে। তাহলে ইউ সেকেন্ড পারসন, কাকে বোঝায়? অবজেক্টিভ যে আছে তাকে। ইওর তোমার, পজিটিভ ফর্ম কাকে বোঝাচ্ছে? সৌরভের, তাহলে হিজ হবে ওটা। আর এটা কি হবে? ইউ তুমি সে, ছেলে মানুষ আছে, সপ্তর্ষিটা মেয়ে মানুষ, নাম শুনে বোঝা যাচ্ছে। চলো এবার চেঞ্জ করি, টেন্স চেঞ্জ হবে, পাস্ট টেন্স আছে, রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে পাস্ট হবে। আচ্ছা এখানে কি আছে? হ্যাভ ডান, তার মানে এটা হলো যে এই এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একে পাস্ট পারফেক্ট করতে হবে, মানে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড করলে হয়ে যায়, ভার্ব 1 ভার্ব 2 করতে হয়। বাস চলো দেখি, সিচুয়েশন চেঞ্জ নাই। তাহলে সপ্তর্ষি asked Saurav if, তারপরে সাবজেক্ট, he had done his homework. চলো আরেকবার বোঝাচ্ছি। সপ্তর্ষি সাবজেক্ট, সাবজেক্ট লিখলাম, সাবজেক্টের পরে ভার্ব, ভার্ব যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই ইন্টারোগেটিভ করলাম, অবজেক্ট আছে অবজেক্ট লিখলাম, না থাকলে লিখতাম না। তারপরে কমা, ইনভার্টেড কমা রিমুভ করতে লিঙ্কার লাগে, লিঙ্কার যেহেতু ইন্টারোগেটিভ আছে, ইফ বা ওয়েদার বসাতে হয়, ইফ লিখলাম, ডব্লিউএস থাকলে ডব্লিউএস ওয়ার্ড লিখতাম, এরপরে আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে সাবজেক্ট আছে ইউ, ইউ কাকে বোঝানো হচ্ছে? সেকেন্ড পারসন রয়েছে সৌরভকে। সপ্তর্ষি বললো সৌরভকে, হ্যাভ ইউ ডান ইওর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো? তুমি, তুমি কথাটা কাকে বলেছো? সপ্তর্ষি সৌরভকে। তাহলে তুমি বলতে সৌরভকে বুঝেছে, সৌরভ ছেলে মানুষ তাই হি হলো। যেহেতু হ্যাভ আছে তাই হ্যাড করলাম পাস্ট টেন্স, কারণ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে। তারপরে আর হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে তো থার্ড ফর্ম থাকে আছেই। ইওর বলতে সৌরভের পজিটিভ ফর্ম রয়েছে, তাই আমরা এর প্রোনাউন হিসেবে হি ইউজ, সরি হিজ ইউজ করলাম, হোমওয়ার্ক হোমওয়ার্ক থাকবে, শেষে ফুল স্টপ, অ্যান্সার হয়ে গেল। কোনো প্রবলেম? এবারে চলো ডব্লিউএইচ ওয়ার্ডে। চলো একই নিয়ম, সেন্টেন্স কি রয়েছে? প্রথম 1 নাম্বার কাজ, তারপরে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এই 5টা কাজ করবো আমরা বারবার। সেন্টেন্স ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ইন্টারোগেটিভ রিপোর্টিং ভার্ব হবে, এখানে আস্কড হবে। আচ্ছা লিঙ্ক আর ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ডটা বসে যাবে, ডব্লিউএইচ ওয়ার্ডের পরে কি হবে?
এই যে সাবজেক্ট অর ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেব। তাহলে ডু লিভ এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে কি হয়? পাস্ট ইনডেফিনিট করতে হয়। পাস্ট ইনডেফিনিটে ভার্ব টু হয়। স্যার ডুটাকে কি ডিড করব না লিভড করব? মেন ভার্বটা চেঞ্জ হয়। তাহলে ডু তো অক্সিলারি থাকবে না। চলো অ্যানসার কি হবে? সি আস্কড মি। এবার ইফ লিখবে না, যেহেতু এখানে আমরা ডব্লিউ চট পাচ্ছি তাই ডব্লিউ চটটাই লিখবো লিঙ্কার হিসাবে বা কানেক্টর হিসাবে। সি আস্কড মি হোয়ার। ইউটাকে সেকেন্ড পারসন আছে, সেকেন্ড পারসন থাকলে বারবার বলছি অবজেক্টে যে থাকবে তাকে বোঝাবে। সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় বসবাস করো, তাহলে তুমি কথাটা কাকে বলা হয়েছে? আমাকে। তাহলে এখানে আই আছে, এবার সরি মি আছে, কিন্তু ইউ বোঝাচ্ছে মি কে, ইউ রয়েছে সাবজেক্ট হিসাবে, সুতরাং মি এরও সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তাহলে কি হবে? সাবজেক্টটা আই, এখানে মি বসাবে না কেউ। সাবজেক্টিভ ফর্মে থাকে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্মে থাকলে অবজেক্টিভ ফর্ম, পজেসিভ ফর্মে থাকলে পজেসিভ ফর্ম বসাতে হয়। তাহলে হেয়ার এর পরে আই লিখলাম, আই। এবার অক্সিলারি তো বসবে না, বসবে মেন ভার্ব। তাহলে ভার্ব অন থাকলে টু, অথবা প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটে ভার্ব টু হয়। অ্যান্সার হয়ে গেল। সি আস্কড মি হোয়ার আই লিভ। লুক এট দিস। টম সেড। আচ্ছা ইন্টারোগেটিভ, এই যে এক নাম্বার সেন্টেন্স ইন্টারোগেটিভ। লিঙ্কার কি হবে? ডব্লিউএস থাকলে ডব্লিউ চট বসবে। প্রোনাউন ইউ আছে। অবজেক্ট কাকে বোঝায়? না সরি, সেকেন্ড পারসন থাকলে কাকে বোঝায়? অবজেক্ট যে আছে সেই। এবার অবজেক্টে তো কেউ নাই, কেউ না থাকলে এখানে ভেবে নিবে মি আছি। আচ্ছা সিচুয়েশন চেঞ্জ আছে এখানে, কিন্তু হেয়ার থাকলে দেয়ার হয়। চলো তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিঙ্কার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। পুরো সেন্টেন্সটাকে লেখার ক্ষেত্রে এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিঙ্কার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। চলো লিখি। টম সেড আছে, সেড কি হবে? আস্কড। তাহলে টম আস্কড। এখানে স্যার অবজেক্ট নাই, তাহলে কি করব? অবজেক্ট নাই তো লিখতে হবে না। তারপরে কি আছে? ডব্লিউএচ ওয়ার্ড আছে হয়। এবার হয়ের পরে আর লিখবে না, বারবার বলছি লিঙ্কারের পরে সর্বদা বা কানেক্টরের পরে সর্বদা সাবজেক্ট দিয়ে শুরু হবে। তাহলে সাবজেক্টটা কি? ইউ। ইউ বলতে বোঝানো হয়েছে এখানে কাকে? মি। তাহলে হয়ে যাবে এটা আই। না বুঝতে অসুবিধা হলে জায়গাটা আই। আচ্ছা তারপরে কটা ভার্ব আছে এখানে? একটা ভার্ব আছে আর। তাহলে এম যার থাকলে ওয়াজ এর ভেজাল শেষ, যেহেতু পাস্ট টেন্সে রয়েছে। আমি অনেক রকম করে আগের ভিডিওতে মানে আগের ক্লাসে বলেছি আর কি, তোমরা যে কোনো ভাবে দেখতে পারো, আগের ক্লাসও দেখতে পারো বা এখন বলছি আরেকবার। আচ্ছা তাহলে আয়ের পরে হয় অজ, হয় আই অজ, হিয়ার থেকে হয় দেয়ার। অ্যান্সার হয়ে গেল। টম আস্কড হয় আই ওয়াজ দেয়ার। টম জিজ্ঞাসা করেছিল আমি সেখানে ছিলাম কেন। নেক্সট। দ্য হেডমাস্টার সেড, হেডমাস্টার বলল। হোয়ার ইজ ইয়োর গার্ডিয়ান, তোমার অভিভাবক কোথায়? কাকে বলেছে? ওই তুমি যে গ্রামার করছো তাকে বলছে। এখানে মনে মনে ভাবতে বলেছি, অবজেক্ট না থাকলে কাকে বলছে? মি। আচ্ছা তো আশা করি পারবে তোমরা। তারপরে আমি লাস্ট এটা বোঝাচ্ছি, এরপরে আর বোঝাবো না ইন্টারোগেটিভ গুলো। দ্য হেডমাস্টার সেড, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে রিপোর্টেড স্পিচে বলেছি যে সেডকে চেঞ্জ করবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বকে চেঞ্জ করবে, দিয়ে কি করবে? ইন্টারোগেটিভ করবে। তাহলে সেড থাকলে কি হয়? আস্কড হয়। দ্য হেডমাস্টার আস্কড। তারপরে কি হবে? হোয়ার, ডব্লিউএস ওয়ার্ড আছে বসে নিলাম। হোয়ার অজ ইয়োর গার্ডিয়ান করবে না, এখানে বারবার বলছি, আরো একবার বলছি যে লিঙ্কার বসানোর পরে কানেক্টর বসানোর পরে সাবজেক্ট দিয়ে শুরু করবে। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? ইয়োর গার্ডিয়ান, অর্থাৎ পজিটিভ ফর্ম যদি থাকে তাহলে তারপরে নাউন সমেত কিন্তু নিয়ে নিবে। তাহলে ইয়োর গার্ডিয়ান এইটা হচ্ছে আমাদের এখন সাবজেক্ট। তাহলে ইয়োর বলতে তোমার, তোমার বলতে কাকে বোঝানো হচ্ছে? অবজেক্টে যে থাকে তাকে। তাহলে এখানে আমরা কাকে ভেবেছি? মি আছে। তাহলে আমার এখানে কি হবে? মাই। তাহলে হোয়ার মাই গার্ডিয়ান
এবার ইজ আছে, কিন্তু দেখছি এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয়, অ্যামিজার থাকলে অজয়ের হয়ে যায়। বা ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু, তো ঘুরে একই, ভার্ব ওয়ান ভার্ব টু কি হবে অজয়ের। তাহলে মাই গার্ডিয়ান একজনের কথা বলেছে, সুতরাং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অজ হবে। কোনো প্রবলেম? আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছো বা পারবে এরপরে যেগুলো দেবো আমি প্র্যাকটিস করার জন্য, নাকি?